বাংলাদেশ রিফর্ম ইন 5 মিনিটস। আজকে টপিক হচ্ছে কিভাবে 5 মিনিট ব্যবহার করে আমরা রিফর্মেশন অথবা সংস্কার নিয়ে আসতে পারি নিজ নিজ জীবনে। আমি এখন লিটারালি রান্না করতেছি, অ্যাজ ইন পেঁয়াজ ভাজতেছি। সো আমি আপনাদেরকে এটাই শো করতে চাই যে আমাদের নিত্যদিনে এই 5 মিনিট আমাদের প্রয়োজন কিছুটা চিন্তা করার জন্য, সংস্কারের জন্য। যে যেখানে আসি, যে যেভাবে আসি, আপনি হাউসওয়াইফ হন কি কর্মজীবী মা হন, অথবা একটা স্টুডেন্ট হন, অথবা একজন অফিস ওয়ার্কার হন, ছেলে হোক, মেয়ে হোক, বয়স্ক হোক, যেই হন, যাই করেন না কেন, স্পোর্টসের কোনো পার্সোনালিটি হন অথবা মিডিয়ার কোনো পার্সোনালিটি হন, আপনারা যে যেখানে আছেন, আমাদের বাংলাদেশি হিসাবে সংস্কার করা খুব জরুরি। এবং এই টপিকটা রাইট ওই সময় আমি আনার চেষ্টা করতেছি যে সময় আমাদের প্রধান উপদেষ্টা গত বুধবারে একটা ইন্টারেস্টিং কমেন্ট করছে, এবং কমেন্টটা হলো পেঁয়াজ পড়ে যাচ্ছিল। সো কমেন্টটা হলো, আমরা দেশকে সেকেন্ড টাইম ইন্ডিপেন্ডেন্ট করছি ঠিকই, কিন্তু এখন আমাদের ভিতরে অনেকে ঝিমায় গেছি। ইটস ট্রু, গত এক সপ্তাহের ভিতরে আমি তেমন কোনো ভিডিওজ আপলোড করিনি, আমি নিজেই ঝিমায় গেছি। এটার পিছে কারণ হচ্ছে আসলে অনেক না, কিছু নেগেটিভ জিনিস আসতেছে নিউজ মিডিয়াতে, যেটা আমাকে সর্ট অফ স্টপ করে দিচ্ছে অথবা ডিসকারেজ করে দিচ্ছে সংস্কার আনার যে উদ্যোগে নামছিলাম ওই উদ্যোগটাকে। তো প্রধান উপদেষ্টার কমেন্টটা ছিল হচ্ছে যে আপনারা গ্যালারিতে ফেরত যাবেন না। দেশ সংস্কারের দায়িত্ব শুধু সরকারের না, এটা 100%। আমাদের এখনকার যে সরকার আছে তারা চেষ্টা করতেছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে একটা দেশের রাষ্ট্রকে কিভাবে সঠিকভাবে চলা যায়। আমাদের বাংলাদেশ এখন নতুন একটা কোলের বাচ্চার মতো। সো বাংলাদেশকে গঠন করার জন্য এখন বিভিন্ন সাইড থেকে এটার ইকোনমি ঠিক করতে, এটার ব্যাংকিং সাইড ঠিক করতে, এটার শিক্ষার সাইড ঠিক করতে, এনভায়রনমেন্টের সাইড ঠিক করতে, সব কিছু ঠিক করতে উপদেষ্টারা কাজ করতেছেন, সমন্বয়করা কাজ করতেছেন, এটা তাদের কাজ। কিন্তু আমাদের নাগরিক হিসাবে অথবা বাংলাদেশি হিসাবে, আমাদের পরিচয় হিসাবে আমাদের কি সংস্কার করা যায়? সংস্কারটা হচ্ছে আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, একটু আগে আমি যেটা বললাম, আপনাদের নিত্য জীবনে কিভাবে জীবনটাকে বেটার করতে পারবেন, কিভাবে নিজের দেশকে ইমপ্রুভ করতে পারবেন। ধরেন আপনি যদি সিম্পল বাসায় হাউসওয়াইফ হন অথবা বাসায় থাকেন মোস্ট অফ দ্য টাইম, আপনার কাজ শুধু নিজের বাচ্চাকে খাওয়ানো, পড়ানো, গোসল করানোর সময় মতো স্কুলে নিয়ে যাওয়া না। আপনার কাজ হচ্ছে নিজেদের যেই বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে সামনের ফিউচার সম্পর্কে, তাদেরকে সামনের ফিউচারটা খুলে দেওয়া, তাদেরকে সীমাবদ্ধ না করে দেওয়া যে তুমি বড় হয়ে ডাক্তারই হবা, তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ারই হবা, তুমি বড় হয়ে 18-র মধ্যে তোমার বিয়ে করতে হবে, 20-এর মধ্যে তোমার শ্বশুরবাড়ি যে ঘর সংসার করতে হবে, এইটা না। মা হিসাবে, বাবা হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে দুনিয়াটা তাদের সামনে খুলে দেওয়া, তাদেরকে অ্যালাউ করা চুজ করতে তারা কি হতে চায়। তারা কি ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, ট্রাফিক পুলিশের কাজ করতে চায়, আর্টিস্ট হতে চায়, কি হতে চায়। তাদের জীবন, তার দুনিয়াটাকে তাদের মতো গড়তে সাহায্য করার দায়িত্ব আমাদের। এই কারণে আপনারা, এটা হচ্ছে একটা ছোট্ট উদাহরণ। আপনি যদি একটা স্কুল টিচার হন, আপনি আপনার স্কুলের ছাত্রছাত্রীদের কিভাবে মারধর করা ছাড়া, বকাঝোকা করা ছাড়া, লাল কলম কালি দিয়ে দাগানো ছাড়া কিভাবে একটা স্টুডেন্টকে আপনি মেন্টালি সাপোর্ট দিতে পারেন। যে স্টুডেন্ট অহরহ পড়ে না এবং সে খুব ভালো করতেছে না, ওরকম একটা স্টুডেন্টকে আপনি কিভাবে লাইনে আনতে পারেন, একটা শিক্ষক হিসাবে আপনি এইটা রিফর্ম করেন।
আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের এডুকেশন স্টাইল ঠিক নাই। যদি ঠিক থাকতো আজকে ছেলেরা এক চান্সে বিদেশে চলে যেত না। আজকে আমি বিদেশে বের হইতাম না যদি আমার কাছে সেই অপরচুনিটি আমার দেশ দিত। সো আজকের টপিক হচ্ছে এটা, খুব সিম্পল, খুব শর্ট। আপনারা যে যেখানে আছেন 5 মিনিট দেন। আমার পেঁয়াজ আবার পড়া শুরু করছে, সো আমার ফেরত যেতে হবে। যে যেখানে আছেন ওইখান থেকে আপনারা কতটুকু নিজেদের জীবনে ইমপ্রুভমেন্ট আনতে পারেন, এবং আপনাদের যে সামনের প্রজন্ম আছে, আপনার ভাতিজা হোক, ছেলে মেয়ে হোক, বাচ্চা কাচ্চা হোক, তাদেরকে আপনি কিভাবে শিক্ষা দিতে পারেন তার দুনিয়াটা তাদের জন্য আরও সুন্দর করে দিতে, এবং এরকম সিচুয়েশন তৈরি করে দিতে যে তাদের নিজেদের ভয়েস থাকে, তাদের নিজেদের কণ্ঠ থাকে, যে তারা কথা বলতে পারে এবং কথা বলতে ভয় না পায়, কারো কথায় দমে না যায়। আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ।